गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुदेव। আজকে আমাদের ভগবানের মহাসমাধি দিন, মহাসমাধি লাভ করেছিল আজকে দিনে। তার প্রথম বছর আজকে পালিত হচ্ছে। প্রত্যেকটা আশ্রমে, প্রত্যেকটা বাড়িতে ভগবানের যারা ভক্ত, প্রত্যেকটা বাড়িতে এই দিনটি তারা পালন করছে। কিন্তু সবার একটা ভেতরে যেন একটা কী যেন একটা অভাব। কিসের অভাব? এই দেহটার অভাব। এই দেহটা থাকলে কি হয়? তার সাথে খুব আলাপ হয়, তাই না? আলাপ জমে। তাই আজকে ভগবানের এই মহাসমাধি দিবসে আজকে আমরা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলা দেহ রাখার কিছু মুহূর্তে কিছু আমরা আজকে পাঠ করব। ঠাকুর বলছে, ঠাকুরের তখন ক্যান্সার, ডাক্তার তাকে খুব অল্প কথা বলতে বলেছে, বেশি ভাবের ঘরে যেতে বারণ করেছে। কিন্তু ঠাকুর তো কথা শিল্পী, তিনি কথা না বললে তো পারবে না। আর ভাব তো তার জন্মগত থেকে তার ভাব হয়, তার তো ভাব হবেই। তার ভাব হচ্ছে ঈশ্বরের ভাব। ঠাকুর বলছে তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি। ঠাকুর বলছেন ভক্তদের দিকে চেয়ে, নইলে সবাই যদি এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যাক। পাষাণেরও বুক ফেটে যায় কথা শুনে। ঠাকুরের কষ্ট চোখে দেখা যায় না, অথচ এ কণ্ঠের অবসানের জন্য দেহের অবসান হোক, এ ভাবলেও তো প্রাণ শতধা হাহাকার হয়ে ওঠে। প্রকাশ মজুমদার একদোষ নাক্স ভূমিকা দিয়েছে ঠাকুরকে শুনে ডাক্তার সরকার খুব চটেছে। বললে সে কি কথা, আমাকে না বলে নাক্স ভূমিকা দেওয়া, আমি তো মরিনি, তোমার অবিদ্যা মরুক। ঠাকুর বললেন পরিহাস করে। পরিহাস ঠিক বুঝতে পারল না ডাক্তার। সে ভাবল অবিদ্যা মানে বোধ হয় গম্ভীর হয়ে বললে আমার কোনো কালে অবিদ্যা নেই। ঠাকুর বুঝতে পেরেছেন ডাক্তার কি বুঝেছে। বললেন না গো, তা বলিনি। সন্ন্যাসীর জানো তো অবিদ্যা মারা যায় আর বিবেক সন্তান হয়। মা মারা গেলে ঔষধ হয়, তেমনি অবিদ্যার মৃত্যুতে সন্ন্যাসীর ঔষধ। তারই জন্য সন্ন্যাসীকে ছুতে নেই। আচ্ছা মশাই, পাপের শাস্তি আছে শুনেছি, অথচ ঈশ্বরই সব করেছেন, এ কেমনতর কথা বলেছিল শ্যাম বসু। বুঝিয়ে দিন কি তোমার সোনার বনে বুদ্ধি। ঠাকুর রঙ্গ করে উঠলেন। সোনার বনে বুদ্ধি মানে ক্যালকুলেটিং বুদ্ধি। বুঝিয়ে দিল নরেন। তোমার অত মাথা ব্যথার কাজ কি? ফিজিওলজি লয়ে বিচার করে তোমার কি হবে? আধপা হচ্ছে আধপো মদেই তুমি মাতাল। বলছেন ঠাকুর, সুরির দোকানের মদের হিসেব তোমার কি দরকার? ডাক্তার সরকার বলে আর ঈশ্বরের মদ অনন্ত, সে মদের শেষ নেই।
তুমি তাকে সব ভার দিয়ে চুপ করে বসে থাকো না। বললেন ঠাকুর, সৎলোককে যদি কেউ ভার দেয় সে কি অন্যায় করে? পাপের শাস্তি তিনি দেন কি না দেন তিনি বুঝবেন। তোমার কিসে ঈশ্বরের ভক্তি হয় তাই দেখো। মানুষ হিসেব করে কি বলবে? মানুষ হিসেব করে কি বলবে? ডাক্তারও চলে এসেছে ভক্তি বিশ্বাসের পথে। বললে তিনি সমস্ত হিসেবের পার। মানুষের নিজের মধ্যে যেমন ঈশ্বরের মধ্যে তেমনি দেখি। বলছে মানুষের নিজের মধ্যে যেমন ঈশ্বরের মধ্যে তেমনি দেখে। বললেন ঠাকুর, বলে কিনা ঈশ্বরের বৈষম্য দোষ? একজন সুখে রেখে আরেকজনকে দুঃখে রেখেছেন। নিজের গছ ফিতে দিয়ে ঈশ্বরকে মাপতে যায়। ঠাকুরের বাহ্যিক দেহ দুর্দান্ত যন্ত্রণা, তবুও তিনি নিজে আবার ভক্তদের ভুলিয়ে রাখছেন। আমার কষ্ট দেখে ওদের মুখে কেলেশ ছায়া দেখা দেবে, সে আমার ততোধিক কষ্ট। সেই কক্সবাজারে মারোয়ারি ভক্তের বাড়ি গিয়েছিলেন, তার গল্প করছেন। হিন্দুস্তানি, বসো, বুঝলে, তুমি এখানে বসো, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা পাঠ হচ্ছে। সেই কক্সবাজারে মারোয়ারি ভক্তের বাড়ি গিয়েছিলেন, তার গল্প করছেন। ঠাকুর ওই কক্সবাজারে সেই মারোয়ারি বাড়িতে গেছে, সে গল্প করছে। হিন্দুস্তানি এক পণ্ডিতের সঙ্গে সেখানে আলাপ। তাতে ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা জি, কারুর ভক্তি হয় কারুর ভক্তি হয় না, এর মানে কি? পণ্ডিতজি কি সুন্দর করে বললে ঠিক ঠাকুরের প্রতিধ্বনি। ঈশ্বরের বৈষম্য নেই, তিনি কল্পতরু, যে যা চায় সে তা পায়। তবে কল্পতরুর কাছে চাইতে হয়। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর কল্পতরু হলেন। বেলা প্রায় 3টে, ছুটির দিন। গৃহস্থ ভক্তরা সমবেত হয়েছে কাশীপুরের বাগানে। ছুটির দিন, অনেকক্ষণ অপেক্ষা করা যাবে। যদি এক ফাঁকে দেখা যায় একটু ঠাকুরকে। অপেক্ষা করেই তো আছি। যেদিন সংসারে এসেছি তার পাদশ্রয় বিচ্যুত হয়ে সেই দিন থেকেই তো অনিকেত আমরা। এইসব মাটির ঘর কি আমাদের আশ্রয় হতে পারে? সেই মুহূর্তে ডাক পড়বে, সেই মুহূর্তেই তো বিদায় হতে হবে। বাড়ি ঘরের মেরামত বাকি, দরজায় তালা লাগিয়ে আসি, কোনো অজুহাতি শুনবে না। যে বাড়িতে শেষ পর্যন্ত কর্তৃত্ব নেই সে কি আমার বাড়ি? এইটুকু বৃষ্টিটা ধরবার জন্য ছাতার তলায় দাঁড়ানো। বলছে এইটুকু বৃষ্টিটা ধরবার জন্য ছাতার তলায় দাঁড়ানো, ডাকটি শোনবার আশায় একটু বসে যাওয়া, পথ চেয়ে অপেক্ষা করা, কখন আসবে সেই ডাকঘররা কেউ জানে না। স্টেশনের মুসাফিরখানায় বসে আছি ট্রেন ধরবার জন্য। মুসাফিরখানায় কি ঘরবাড়ি? ওরা আমার জন্য সব বসে আছে। ঠাকুর হঠাৎ ব্যস্ত হয়ে উঠলেন, আমাকে কাপড় জামা দাও, আমি পরব, সাজবো, যাব আমি বাগান বেড়াতে। এ কি অসম্ভব কথা! শয্যানীল কঠিন রুগী,
এ যাবে কি করে নিচে নেমে? যাব, সহজেই চলে যাব, ওরা আমার জন্য অপেক্ষা করে আছে। এখানে ওদের আসতে বারণ, অনেক বিধিনিষেধ কণ্ঠ। আমি যাব, আগ বাড়িয়ে রোদে ওদের ছায়া দেব। মনোহর বেশ পরব, তেল ধুতি নয় ধোয়া ধুতি। নিয়ে এসো আমার বনাতের জামা, আমার কান ঢাকা টুপি, আমার ফুল কাটা মোজা। এবার দুখানা তেল ধুতি কিনতে বলেছিলেন মাস্টারকে। মাস্টার তেল ধুতি তো কিনলেইনি, দুখানা ধোয়াও ধুতি কিনেছিলেন। ঠাকুর বললেন, তেল ধুতি দুখানা সঙ্গে দাও, আর ধোয়া দুখানা তুমি নিয়ে যাও। যে আজ্ঞা। লাটু মহারাজকে বলছে, বোঝা গেল? লাটুর বললো না, একে বললো মাস্টার। হ্যাঁ, মাস্টারদের কি বললো? ঘরে যে ছিল তাকে বললো। মাস্টারদের কি? আচ্ছা, মাস্টারদের কে বলতো? মাস্টারদের কি কে বলতো? আবার যখন দরকার হবে তখন এনে দেবে, আমার সঞ্চয় করবার জো নেই। মাস্টারকে বলল, মাস্টারকে বলল যে ঠাকুর কি বললেন, তেল ধুতি দুখানা দাও, আর ধোয়া দুখানা তুমি নিয়ে যাও। কিন্তু আমি রেখে কি করবো? আমি রেখে কি করবো? আমি তো সংসার চলতে করি না। আর লাটু মহারাজ এখানে কিন্তু ছিল, কিন্তু লাটু মহারাজ তখন ঠাকুরের বাহ্য পোষে করছিল, বিস্তাবাদী পোষে করছিল। ও তো জামা পরিষ্কার নিয়ে ব্যস্ত। আবার যখন দরকার হবে তখন এনে দেবে, আমার সঞ্চয় করবার জো নেই। সেবার শীতির ব্রাহ্ম সমাজের উৎসবে বেনিপালের বাগানে গিয়েছিলাম। রাত 10টার পর কালীঘরে ফেরবার জন্য গাড়িতে উঠেছি। দেখি বেনিপালের হাতে লুচি মিষ্টি চেঙ্গারি। কি ব্যাপার? রামলাল আসতে পারেনি, তার জন্য কিছু খাবার দিতে চাচ্ছি। ও বাপু বেনিপাল, আমি বললুম তাকে মিনতি করে, আমার সঙ্গে ওসব দিও না। আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নেই। সিন্ধুবাসী হীরানন্দ ঠাকুরকে পাজামা উপহার দিতে চায়, বলে আমার দেশের পাজামায় বেশি আরাম পাবেন। তার আগ্রহ দেখে ঠাকুর বলেছে দিও, পাঠিয়ে। আমার আবার আরাম বিরাম। ঠাকুর বলছে আমার আবার আরাম বিরাম, আমার আবার বসন ভূষণ। ঠাকুর বলছে আমার আবার বসন ভূষণ। কোমরে কাপড় রাখতে পারছেন না ঠাকুর, কোমরে কাপড় রাখতে পারছেন না ঠাকুর, প্রায় বালকের মতো দিগম্বর। দুটি ব্রাহ্ম ভক্ত এসে হীরানন্দের সঙ্গে, তাই এক আধবার কাপড়খানি টানছেন কোমরের কাছে। হীরানন্দকে বলেছেন, আপনি তো বালক। হীরানন্দ বলছেন ঠাকুরকে, আপনি তো বালক। প্রিয়নাথ ব্রাহ্ম। তাকে ইঙ্গিত করে ঠাকুর বললেন, উনি বলেন মাইরি কোন শালা ভাড়ায়? বলছে যে প্রিয়নাথ ব্রাহ্ম। তাকে ইঙ্গিত করে ঠাকুর বললেন, উনি বলেন মাইরি কোন শালা ভাড়ায়? মাঝে মাঝে এই বলে বালকের মতো শপথ করেন ঠাকুর, মাইরি আমি সভ্য হয়েছি। ঠাকুর বলছে মাইরি আমি সভ্য হয়েছি। আগে আমরা বলতাম না মাইরি, তুমি ঠাকুর ওই মাইরি কথাটা আর শালা কথাটা উনি বলতে বলতে কখন আবার বলে ওঠেন, কত মনে করি সভ্য হব, কিন্তু মহামায়া যে বসন রাখতে দেয় না শরীরে, আমাকে বালকের মতো করে রাখেন। সেবার একটা ছোট ছেলে ফুল নেব বলে বায়না ধরলে, বাপ বোঝালে নিতে নেই, ও ফুলে ঠাকুর পুজো হবে। সে শুনে কার কথা?
ছেলে কান্না জুড়ে দিল। আমি তখন তাকে দিলাম সেই ফুল। ফুল পেয়ে কি আনন্দ সেই শিশুর। তারপর দূর যা বলে সে ফেলে দিয়ে দিল ছুঁড়ে। মানে কিছুক্ষণ ফুলটা নিল, ফুলটা নিয়ে খেলাধুলা করে আবার ফুলটা ছুঁড়ে দিল। এই হচ্ছে বালকের স্বভাব। ঠাকুর তাই বলছেন। প্রিয়নাথ বললে, আগে পায়ে বন্ধন, এগুতে দেয় না। থাক না পায়ে বন্ধন, মন নিয়ে কথা। মন কেন বাঁধন পড়াও, মনে কেন বাঁধন পড়াও। হায় মন, যে আমার বশ নয়। আমাদের মন বশ নয়, মন অভ্যাসের বশ। অভ্যাস করো, মনকে যেদিকে খুশি নিয়ে যেতে পারবে। ঠাকুর লাল পেরে ধুতি পরলেন, গায়ে দিলেন সবুজ বনাতের জামা, মোজা পায়ে চটি জুতো পরলেন, মাথায় আঁটলেন কান ঢাকা কাপড়ের টুপি। যার নাকি শয্যা শয়ন অসুখ, সে উঠে বসে সাজগোজ সমদা করল। হেঁটে চলল, নেমে চলল সিঁড়ি দিয়ে, একেবারে এসে উপস্থিত হলো সামনের মাঠে। সেখানে গৃহী ভক্তরা জমায়েত হয়েছে। জমায়েত হয়ে তাকিয়ে আছে ঊর্ধ্বমুখে। চলে এলেন সেই গৃহীদের আহ্বানে, যিনি স্বয়ং সন্ন্যাসী হয়েও গৃহস্থের শিরোমণি। পর্বত চূড়ায় তুষার হয়ে বসে রইলেন না, নেমে এলেন সাধারণের সমতলে। পাপী তাপী দুঃখী দুর্গতদের মাঝখানে, যারা নানা বাধা বেদনায় জর্জর, সংশয়ে অবিশ্বাসে পীড়িত, আকাঙ্ক্ষায় অহংকারে অভিভূত, তাদের এলাকায়। প্রবৃত্তিতে শত তাড়িত হয়েও যারা অম্লান ভক্তিমান, যারা সংসার কারাগারে বন্দী থেকেও সর্বদা সেই নীল আকাশে ভিখারি এসেছে। কে কে এসেছে? কারা কারা এসেছে? কারা কারা এসেছে? গিরিশ ঘোষ, অতুল ঘোষ, রাম দত্ত, অক্ষয় সেন, হারান দাস, কিশোরী রায়, বৈকুণ্ঠ সান্যাল, নবগোপাল ঘোষ, হরমোহন মজুমদার আর মাস্টারমশাই মহেন্দ্র গুপ্ত। আরও অনেক, হরিশ মুস্তাফি, চুনিলাল বসু, উপেন্দু মুখোপাধ্যায়। ওরে চেয়ে দেখ কে এসেছে। সবাই কি দেখছে? হয়তো উত্তমুখী তাকিয়ে ছিল। হঠাৎ করে চিৎকার কাশীবন বাগানে, কাশীপুরি বাগানে আম গাছতলা সবাই চিৎকার, ওখানে অপেক্ষা করছিল। ওরে চেয়ে দেখ কে এসেছে। শরীরে বেঁচে থেকে যে বিশ্বাস জয় করা যায় না, এ কি সত্যি না দিবা স্বপ্ন? এর সঙ্গে এতগুলি লোকের দৃষ্টিভ্রম হয় কি করে? সবাই বলছে না, এ তো শুধু আমি একা দেখছি না, সবাই দেখছি রে, এ তো ভ্রম নয়, দৃষ্টিভ্রম নয়। ওরে এ যে তিনি, মত্তের ঘরে আকাশের দিনমণি। কই তার রোগ, কই কষ্ট, কই এ যে সর্বদীপ্ত প্রসন্নতা, সর্বশুভা পরিতৃপ্তি। দু চোখে এত রূপ ধরে না, হৃদয় মৃৎ পাত্রে ধরে না যে করুণার শ্রাবণ উৎসাহ। হে ঈশ্বর, বলতে পারো তুমি আমার কে? সকলের চেয়ে ভালো, সকলের চেয়ে মহৎ, সকলের চেয়ে মধুর। বলতে পারো তুমি আমার কে? সকলের চেয়ে কঠিন, আবার সকলের চেয়ে করুণাময়, সকলের চেয়ে ন্যায়ী, সমস্ত বিচারের শেষ বিচার, সমস্ত অর্থের শেষ অর্থ। নত নর্ম হয়েও প্রচণ্ড, এত কাছে অথচ কোনো দুষ্প্রবেশ্য প্রচ্ছন্নে যেন গা ঢেকে আছো। অচঞ্চল, অথচ তোমাকে ধরতে পারছি না। নিজে বদলাচ্ছ না, অথচ বাকি সমস্ত জিনিস বদলে বদলে দিচ্ছ।
এত পুরানো হয়েও নিত্য নতুন এক ব্যস্ত, অথচ কি সুন্দর বিশ্রাম করছো, এত কষ্ট করছো অথচ মুখে কি অলমান হাসি, এত সঞ্চয় করছো অথচ কিছু তোমার প্রয়োজন নেই। বলো তোমাকে ছাড়া কি আর আমার চাইবার আছে? আর সমস্ত পেলেও আমার তৃপ্তি নেই। তোমাকে চাইতে পারলেই আমার তৃপ্তি, কিন্তু কি করে তোমাকে চাই? তুমি যদি না চাও কি করে তোমাকে দেখি? যদি তুমি না দেখা দাও দয়া করে, তাই তুমি নিজের থেকেই চলে নেমে এলে আমাদের মধ্যে। তোমার দুয়ারে কত রক্ষী, কত পাহারাওয়ালা, কত নিয়ম কানুনের অস্ত্র শস্ত্র, সমস্ত বিধিনিষেধ তুমি নস্যাৎ করে চলে এলে। তুমি বুঝলে আমাদের দুঃখ, আমাদের অসামর্থ্যের, অসাফল্যের বেদনা, তাই তুমি নিজের থেকে এসে ধরা দিলে। সৈন্য শাস্ত্রীরা লজ্জায় মুখ লুকালো। তুমি যে আমাদেরই একজন, তুমি যে আমাদের কাছে সন্ন্যাসীর চেনা পোশাকে দেখা দিলে, গেরুয়া পরে এলে না। তোমার সন্ন্যাস তো সংসারের সংকোচন নয়, সংসারের সম্প্রসার। আমার ঘরের আঙ্গিনাকে বিশ্বের প্রাঙ্গণে বড় করে দেওয়া, পরিবারকে পল্লীতে পল্লীতে, নগরে নগরে, দেশে দেশকে, পৃথিবীকে তিন ভুবনে নিয়ে আসা, সদ্দেশং ভুবনত্রয়ং, একটি একটি করে পাপড়ি উন্মোচিত করা, অহংয়ের বৃন্তে বিশ্ব আত্মার শতদল ফোটানো। আর সকলে আমাদের পরিত্যাগ করেছে, বুঝছে? আর সকলে আমাদের পরিত্যাগ করেছে। কেউ গিয়েছে অরণ্যে, কেউ গেছে সমুদ্রে, কেউ শৈল সিংহে, কেউ বা কঠিন কিচ্ছ সাধনে। সাধ্য নেই তাদের আমরা অনুসরণ করি। কি করে ছাড়ব রাজ্য, ছাড়ব স্ত্রী পুত্র, কি করে সংসার নিবাস? তুমি একমাত্র বললে তোকে কিছু ছাড়তে হবে না। তুই বসে থাক তোর নিজের জায়গায়, নিজের কোটে, নিজের আয়ত্তি অধিকারের মধ্যে। আমি সমস্ত তীর্থ ঘুরে, তীর্থ দকে কুম্ভ পূর্ণ করে তোকে ঘরে এসে উঠেছি, তোর ঘরে এসে উঠেছি। তোর ঘরেই তার কোলপাতা, তোর সংসারেই তার পীঠস্থান। তুই ঠিক থাক, তুই ঠাই নাড়া হোসনি। যা আছে ভুবনে তাই তোর ভবনে, যা ব্রহ্মাণ্ডে তাই তোর ভাণ্ডে, যা হেতায় তাই হেতায়। যত মত তত পথ, এ কথা কে বলতে পারে? যে সমস্ত মত আচরণ করেছে, সমস্ত পথ বিচরণ করেছে, আর সমস্ত মত সাধন করে, সমস্ত পথ ভ্রমণ করে তুমি কোথায় এসে উঠলে? কোনো মঠে নয়, আখড়ায় নয়, গুহায় নয়, তরুতলে নয়, উঠলে এসে সংসারে মা মন্ত্রের প্রতিচ্ছবি নিয়ে। তুমি মাতৃভক্ত, তুমি বিবাহিত, এ তো সংসারেরই লক্ষণ। আর সকলে হয় স্ত্রীকে ত্যাগ করেছে, নয় পরিহার করেছে। তুমি তাকে অচল প্রতিষ্ঠিত মহিমা দিয়েছ। বিবাহের কি মহত্তম আদর্শ তাই দেখালে জগৎকে। বললে আমি 16 আনা করে যাচ্ছি, যাতে তোরা অন্তত 1 পয়সা করিস। 15.5 আনা চাওনি, মোটে 1 পয়সা। বললে একটি দুটি সন্তান হওয়ার পর স্বামী স্ত্রী ভাই বোন হয়ে যাস। স্ত্রী কত বড় শক্তি, কত বড় স্ত্রী, কত বড় স্ত্রী তাই বোঝালে তাকে পূজা করে। এত প্রকাণ্ড মহাভারত, কোথাও এর দৃষ্টান্ত নেই। তুমি মহাভারতকে অতিক্রম করলে। নারীকে কত বড় সম্মান, কত বড় স্বীকৃতি দিলে।
এ সবই তো সংসারকে স্বর্গ করার জন্য। যে ঘরে নারীর মান নেই সে ঘর তো শ্মশান। যে জায়া সেই জননী। তোমার মা মন্ত্র তো সংসারীর কান্না দিয়ে লেখা। যে মাকে ত্যাগ করে চলে গিয়েছে সংসার ছেড়ে, তার মুখে মা ডাক আর ফুটবে কি করে? তাতে থাকবে কি করে সুতোর সুর, সারল্যর সুর? এ মা ডাকতো তোমার আমার। এ মা ডাকতো তোমার আমার, যেহেতু তুমি আমি দুজনেই সংসারী। এক হিসেবে সংসারী তো মুক্ত। ঈশ্বরের জন্য সে সবখানে যাবে। যেখানে তুমি গিয়েছিলে তোমার কাছে থেকেই তা সব শেখা। তার মধ্যে কোনো গণ্ডি নেই, গোষ্ঠী নেই, সম্প্রদায় নেই। সব কিছু মানে, যেমন তুমি মানতে হাঁচি টিকটিকিতেও মানতে। সে পাদ্রীর কাছেও যাবে, পীরের দরগায়ও যাবে, ফোঁটা তিলকের কাছেও যাবে ত্রিপুণ্ডকের কাছে, বেলতলা, ষষ্ঠীতলায়, অশ্বস্থ তলায়, ঠাকুরের পুকুরের পাড়ের নিচে, হয়তো বা কোনো জলাশয়ে। যে যা বলবে তাই শুনবে। একগুঁয়ে হবে না। সর্বত্র তার রিক্ত পাত্রটি বয়ে নিয়ে বেড়াচ্ছে। যেখানে যেটুকু মধু পাও, সেটুকু রস পাও, তাই নিচ্ছে সংগ্রহ করো। যেখানে যেটুকু মধু পায়, সেটুকু রস পায়, তাই নিচ্ছে সংগ্রহ করে। সর্বত্র মধু, সর্বভূতে মধু। তুমি বলেছ সব যে বিশ্বাস করবে তার শীঘ্রই হবে। ঠাকুর গিরিশের কাছে এসে দাঁড়ালেন, বললেন, তুমি আমার সম্বন্ধে কি বলছো? এখানে সেখানে আমার মধ্যে তুমি কি দেখলে? ঠাকুর এসে গিরিশ ঘোষের সামনে এসে দাঁড়ালো। গিরিশ ঘোষ তো পুরো পরিষ্কার বলে তিনি বলতো যে ঠাকুর অবতার পুরুষ, বুঝেছো? তখন স্বামী বিবেকানন্দ তখন হয়নি, কিন্তু নরেন, রাখাল, এরা কিন্তু তখন ঠাকুরকে অবতার পুরুষ বলে ঘোষণা করতে পারছে না, তাদেরও সংশয় আছে। শুনে রাখো কথাটা। কিন্তু গিরিশ ঘোষ মাতাল চরিত্র, সংসারিক। সে শুধু সংসারিক না, সে তার চারিত্রিক দোষও ছিল, তার নৈতিকতার দোষও ছিল, সামাজিক দোষও ছিল। সব দোষীতে তিনি দোষী ছিলেন, কিন্তু ঠাকুর তাকে স্থান দিলেন। সেই ঠাকুর স্থান দেওয়ার ফলে গিরিশ ঘোষ আর মদ ছুঁতে পারছে না, পরিস্থিতি ছুঁতে পারছে না। বোঝা গেল গিরিশ ঘোষের নতুন একটা গিরিশ ঘোষ তৈরি হয়ে গেল। সেই গিরিশ ঘোষ সবাই সামনে ঠাকুরকে বলতো, ইনি পরমহংস, ইনি আর কেউ নয়, রাম আর কৃষ্ণ একসাথে এসেছেন, ইনি অবতার পুরুষ। তাই ঠাকুরের কানে গিয়েছে, ঠাকুর তাই সে এসে গিরিশ ঘোষকে বলছে, তুমি আমার সম্বন্ধে কি বলছো? এখানে সেখানে আমার মধ্যে তুমি কি দেখলে? গিরিশ নতজানু হলো, বুদ্ধমুখে তাকালো ঠাকুরের দিকে, করজোরে বলল, ব্যাস বাল্মীকি যার তা করতে পারেনি, আমি তার বিষয়ে আর কি বলবো? কি বলল? ব্যাস বাল্মীকি যার ইয়তা করতে পারেনি, আমি তার বিষয়ে আর কি বলবো? চারিদিকে জয় জয় পড়ে গেল। ঠাকুর হাত তুললেন, বললেন, তোমাদের চৈতন্য হোক। কি আশীর্বাদ দিলেন? তোমাদের চৈতন্য হোক। চৈতন্য হোক মানে আমাদের আত্মজ্ঞান লাভ হোক, আমাদের ব্রহ্মজ্ঞান লাভ হোক, আমাদের ঈশ্বর লাভ হোক। কথার মানে একটাই। ঠাকুর হাত তুললেন, বললেন, তোমাদের চৈতন্য হোক। চারিদিকে চৈতন্যের ঢেউ পড়ে গেল। দেশকাল দিক বিদিক মুছে গেল নিমেষে। প্রণামের প্রেম পুষ্পাঞ্জলি পড়তে লাগলো পায়ের ওপর। কত সবাই প্রতিজ্ঞা করেছিল ঠাকুর সুস্থ না হওয়া পর্যন্ত কেউ তাকে ছোবে না, তাদের কলুস্পর্শে কিনা কলুস্পর্শ করবে না। সে দিব্য দেহ সব ভুলে গেল। মনে হলো
এ নিত্য দীপপ্রদ চৈতন্য। চৈতন্য কিছুতেই এতে মালিন্য স্পর্শ নেই। সর্ব অবস্থায় এ জ্যোতি বিশুদ্ধতম, এ জ্যোতি নির্মলতম। স্পর্শ করে অস্তিত্বের মধ্যে নিয়ে নাও সেই চৈতন্য প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ। রুদ্রদ্বার বিদীর্ণ করে দাও, নিঃশয্যা বন্ধাত্ম ভূমিতে নিয়ে এসো, প্রবল জলস্রোতে জাগিয়ে দাও কুলকুণ্ডলিনী। এ কাকে দেখছি? শিরে উঠল রামলাল। ইষ্টমূর্তির ধ্যান করতে বসে কখনো তাকে সর্বাঙ্গ সম্পূর্ণ করে দেখতে পাইনি। যখন পা দেখেছি মুখ দেখতে পাইনি, যখন মুখ দেখেছি তখন কোথাও পা দুখানি। এখন মনে হলো সেই মূর্তি যেন হাসির পদনখ স্পষ্ট ও স্থির হয়ে উঠেছে সর্বগঠন সুন্দর হৃদয় পদ্মে আবির্ভূত হয়ে গোটা মূর্তি আলোকে পুলকে ঝলমল করে উঠেছে। রামদত্ত অঞ্জলি ভরে ফুল দিতে লাগলো পায়ে। ঠাকুর তাকে স্পর্শ করলেন। দুটি জহুরি চাপা নিয়ে এলো অক্ষয় সেন। ফুল দুটি পায়ে দিতেই ঠাকুর তার বুক ছুঁয়ে দিলেন। ঠাকুর বুক ছুঁয়ে দিলেন, অক্ষয় সেনের বুক ছুঁয়ে দিলেন। বেলেঘাটার হারান দাস পায়ের কাছে প্রণাম এনে রাখতেই ঠাকুর ভাবাবেশে তার পাদপদ্মে রাখলেন তার মাথার উপর। তার পাদপদ্ম কোথায় রাখলেন? বেলেঘাটার হারান দাসের মাথার উপর। রূপার কল্পতরু হয়েছেন ঠাকুর, কৃপার কল্পতরু হয়েছেন ঠাকুর। আত্মপ্রকাশ করেছেন অভয় প্রকাশ। এই সেই ভাগবত বৃক্ষ গোচরণ করতে করতে শীতল ছায়াম্বিত গাছ দেখে শ্রীকৃষ্ণ বললেন বয়স্যদের, এই সব মহৎ বৃক্ষকে দেখো, পরার্থেই এরা একান্ত জীবিত, পরের উপকার করবার জন্য এরা জীবন ধারণ করে। বাদ বর্ষা হিম তাপ কত সহ্য করেছে, অক্লেশে সহ্য করে রক্ষা করেছে আমাদের। এরাই সর্বপ্রাণীর জীবন ধারণের হেতু। এদেরই বড় জন্ম কোনো যাচাকই এদের কাছে বিমুখ হয় না। পত্র পুষ্প ফল ছায়া মূল বক্কল কাঠ গন্ধ নির্যাস ভস্য অস্থি পল্লব সব দিয়ে সকলের কামনা পূরণ করে। তেমনি প্রাণ মন বুদ্ধি বাক্য দিয়ে সর্বদা জীবের কল্যাণ সাধন করাই মনুষ্য জন্মের সার্থকতা। ওরে কে কোথায় আছিস? এই বেলা চলে আয়, মুঠো মুঠো অভয় কুড়িয়ে নে, আশ্বাস কুড়িয়ে নে। সানন্দে চিৎকার করে উঠল অক্ষয়, চৈতন্যের বন্যা বয়ে যাচ্ছে, কুড়িয়ে নে রে। ভারে ভারে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য যা খুশি ঠাকুর কল্পতরু হয়েছেন। এমন দিন আর পাবিনে রে, এমন দিন পাবিনে। রূপ কৃপার পাত্র উজাড় করে ঢেলে দিয়েছেন প্রভু। আয় নিয়ে যা, দেখে যা এই অমৃত ও অভয়ের অধিপতিকে, যার চরণ যুগলই সকল কর্মের ও সকল মঙ্গলের নিদান। স্পর্শ করে ধন্য হওয়া সকলে। শুলেন নবগোপালকে, অতুলকে, হরমোহনকে, গিরিশকে, কিশোরীকে, রামলালকে। বৈকুণ্ঠ বললেন আমাকে কৃপা করুন, আমাকে স্পর্শ করুন। ঠাকুর বললেন তোমার তো সব হয়ে গিয়েছে। আপনি যখন বলেছেন হয়ে গিয়েছে তখন আর তাতে ভুল কি? তবুও মুখের ওপর যেন একটু কোথাও বিষাদ ছায়া লেগে আছে, কিন্তু অল্প বিস্তর একটু বুঝতে পারি, আর তার ব্যবস্থা করে দিন। বেশ, কাছে এসে দাঁড়ালেন বৈকুণ্ঠ। ঠাকুর তার বুকের ওপর হাত রাখলেন।
একটা বিরাট ভাবান্তর হলো বৈকুণ্ঠে। দেখতে পেল চতুর্দিকে যেন ঠাকুর হাসছেন। গাছপালা বাড়িঘর লোকজন, এরা যেন গাছপালা বাড়িঘর লোকজন নয়, সবই ঠাকুর সুহাস মূর্তি। বিশ্বরূপ দেখে ভয় পেয়েছিল অর্জুন। শ্রীকৃষ্ণকে বললে, প্রতিহিংসার সংহার করো এই মূর্তি, এই আমি সইতে পারছি না। আবার তুমি তোমার মানুষ রূপটি ধরো, তোমার সেই সকল সুন্দর সন্নিবেশ সৌম্য মূর্তি। বৈকুণ্ঠ তেমনি ভয় পেয়ে গিয়েছে। বললে, প্রভু, এ ভাব ধরতে পারছি না, দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছি, এ ভাবের উপশম ঘটিয়ে দাও। ঠাকুর হাসছে। বৈকুণ্ঠ শান্ত হলো। সন্তোষ আভাস করবে। সন্তোষ নিরীহ ও আত্মরাম ব্যক্তির যে সুখ, কাম ধাবমান লোকের সে সুখ কোথায়? কাম ক্রোধের বরং অন্ত নেই। কাম ক্রোধের বরং অন্ত হয়, লোভের অন্ত হয় না। সংকল্প ত্যাগ দ্বারা কাম ত্যাগ দ্বারা ক্রোধকে, অর্থে অনর্থ দর্শন দ্বারা লোভকে জয় করবে। আত্মবিবেক দ্বারা শোক ও মোহকে, মহৎ লোকের সেবা দ্বারা দম্ভকে, মৌন দ্বারা যোগ প্রতিবন্ধককে, কামনা বিষয়ে অচেষ্টা দ্বারা হিংসাকে জয় করবে। যার থেকে ভয়, তার হিতাচরণ করে সেই ভয় নিবারণ করবে। মনোপীড়া ও দুঃখকে সমাধি দ্বারা, আত্মজনিত কষ্টকে যোগের দ্বারা, চাঞ্চল্যকে নির্জন বাস দ্বারা জয় করবে। আভাসেই চিত্ত কাষ্ঠ শূন্য গহিনীর মতো শান্ত হয়ে যাবে। সর্ববৃত্তি তিরোহিত চিত্তই ব্রহ্মসুখ স্পর্শ করতে পারে, সেই পরাস্ত করতে পারে দুর্জয়া মায়াকে। ওরে, তোরা কে কোথায় আছিস, ছুটে আয়। ঠাকুরের সন্ন্যাসী ভক্তরা ছিল ঘরের মধ্যে, তারা সে ডাকে সাড়া দিল না। ঠাকুর নিচে নেমে যেতেই তারা ঠাকুরকে বিছনাপত্র রোদে দিতে লাগলো। মেতে উঠল ঘর গুছাতে। কতদিন ঝাড় গোছা হয়নি, এবার এই সুযোগে সংস্কার করে নি, মার্জনা করে নি। তাই ওপরের বারান্দা থেকে ঘটনাটা দেখলেও তাদের মধ্যে কোনো আগ্রহ, আবেগের ঢেউ জাগলো না। ওরে, আর লোক কই? বেলা যে বয়ে গেল, কোথায় কে আছিস? আর্ত বঞ্চিত অর্ধ বিভ্রান্ত ছুটে আয়, কল্পতরুকে দেখে যা, বসে তার ছায়ার আশ্রয়ে, তার করুণার নিকেতনে চতুর্বর্গ ফল নিয়ে যা। জীবনের যা তোর অভিষ্টতম সে পরম ধন, স্পর্শমণিকে একবার স্পর্শ কর। লোহার কালো তনু কাঞ্চন করিয়ে নিয়ে যা। রান্নাঘর থেকে হিড় করে রাঁধুনি বামুনকে টেনে আনলো গিরিশ। এ কি কোথায় নিয়ে যাচ্ছ? রান্না ঠাকুরকে গিরিশ হিড় করে টেনে আসছে, আর রান্না ঠাকুর বলছে, আমার কোথায় নিয়ে যাচ্ছ? ওরে, চেয়ে দেখ, প্রভু আজ অকাতর হয়েছেন, নিয়ে যা কৃপার কণিকা। রাঁধুনি বামুনও এসে কুড়িয়ে নিল মহাস্পর্শ। প্রাণ ঢেলে প্রাণ ভরে চা। আনন্দ ভগবান সদাব্রত খুলেছেন। তুইও তোর প্রার্থনায় অবারিত হ। চা না কি তোর চাইবার? আমি কিছু চাই না, তোমার ফুল চাই না, ফল চাই না, ছায়া চাই না, কাঠ চাই না। হে মহাভাগ বৃক্ষ, আমি শুধু
তোমাকে চাই। ঠাকুর আবার তার বিছানায় এসে শুলেন। কলি মলহন্তা অখিল পাপ নাশান হরি সকলের পাপ টেনে নিলেন নিজের মধ্যে। আমাদের কি হলো? আমরা তো পাইনি সে পরম পশ্য। আমরা যে ঘর কলিপীড়িত কাল পীড়িত, আমাদের উপায় কি? কলিতে সর্বপ্রকার ধর্মাচরের নাশ, ধন আর বলেরই মহা আত্মপ্রবাল্য, অভিরুচি মতো স্বামী স্ত্রী সম্বন্ধ, প্রবঞ্চনা দ্বারা ক্রয় বিক্রয়, সূত্র ধারণ দ্বারা ব্রাহ্মণের পরিচয়, দণ্ড অজিন দ্বারা আশ্রম, চটুল বাক্য প্রয়োগ দ্বারা পাণ্ডিত্য আর দম্ভ দ্বারা সাধুতা প্রমাণিত হবে। উদারপুত্রী একমাত্র প্রয়োজন, কুটুম্ব ভরণী দক্ষতা, যশ লাভের জন্যই ধর্ম। বলবত্তমী রাজা হবে, আর করুণাভার কৃষ্ট অপহৃত ধন পূজারা পাহাড়ের কাননে আশ্রয় নেবে। অপহৃত ধন পূজারা পাহাড়ের কাননে আশ্রয় নেবে। দুর্ভিক্ষের প্রাণ ত্যাগ করবে, হিমরোদ্দে বিবাদে ব্যাধিতে ক্ষুধায় তৃষ্ণায় বেশি দিন বাঁচবে না। তমগুণের প্রাধান্য হেতু মায়া মিথ্যা তন্দ্রা নিদ্রা শোক ও মোহ সকলকে আচ্ছন্ন করবে। তবে আমাদের উপায় কি? কলিকৃত অশুভের খণ্ডন হবে কি করে? একমাত্র হরি কীর্তনে, একমাত্র হরি কীর্তনে। সত্যযুগে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দ্বাপরে বিষ্ণু সেবা, আর কলিতে হরি কীর্তন। একমাত্র কেশবকে হৃদয়স্থ করো, তাতেই মিলবে তোমার পরমাগতি, পরমা প্রতিষ্ঠিতা। চুনিলাল বসুর আসতে দেরি হয়েছে। এখন এসে শোনে ঠাকুর শুয়ে পড়েছেন, আর তার কাছে বর চাওয়া চলবে না, পা স্পর্শ করা দূরস্থান। কিন্তু একবারটিও কি দেখতে পাবো না চোখের দেখা? না। দ্বাররক্ষী নিরঞ্জন মহারাজ দ্বাররক্ষী ছিল, বলছেন না, সে আর কাউকে ঢুকতে দেবে না। অনেক ঘাটাঘাটি হয়েছে, অনেক হুলুস, এবার প্রভুকে একটু বিশ্রাম করতে দাও নির্জনে। এই চুনিলালের কত দুঃখ ঠাকুর বুঝেছেন। ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই তার কুলুগুরুর থেকে তার দীক্ষা হয়েছিল। দুর্বল ফুসফুসে প্রাণায়াম করতে গিয়ে হাঁপানি হয়ে গেল তার। অনেক দিন যেতে পারেনি ঠাকুরের কাছে। একটু সুস্থ হয়ে সেদিন এসেছে। ঠাকুর তাকে দেখে তিরস্কার করে উঠলেন, তোমরা গৃহী মানুষ, তোমাদের ওসব কেন? ওসব যোগ টোগ তোমাদের জন্য নয়। অমন কাজ আর করো না। যাও, গোপাল ব্রহ্মচারীর কাছ থেকে 3 মাত্রা ওষুধ চেয়ে নাও গো, সেরে যাবে হাঁপানি। ঠাকুর কি করে জানলেন যে যোগ করে চুনিলাল, আর ওই যোগের জন্যই তার ব্যাধি? আরও আশ্চর্য, গোপালের 3 মাত্রা ওষুধের সেরে গেলেন হাঁপানি। কত বুঝেছেন দুঃখ দৈন্য। একটি গ্লাস চেয়ে ফেলেছেন চুনিলালের কাছে, কিন্তু রূপো বা কাঁসার গ্লাস কিনে দেয় চুনিলালের সাধ্য কি? তখনই বলে ফেললেন, তুমি শুধু একটা কাচের গ্লাস দিও। প্রথম উচ্চারণের অধিকার নেই চুনিলালের, তাই মুখখানি ম্লান হয়ে পড়ে বসে আছে। ঠাকুর বললেন, সে কি রে, নাইবা হলো কোনো মন্ত্র? ভগবানের যে কোনো একটি নাম ধরে ডাক, অসহ্যতার নাম, দেখবি ঠিক সাড়া পাবি।
মন্ত্রের জন্য, নামের জন্য ভাবনা, নামের জন্য ভাবনা কত বুঝেছেন। কি তার নাম কিছু জানি না, একমাত্র তোমাকে জানি, তোমার নাম রামকৃষ্ণ। এ হচ্ছিল ভক্ত। আমি অত শত নাম জানি না, তার সহস্র নাম, তার অজস্র নাম। ঠাকুর বলতে যে কোনো একটা নাম নেই, বলে আমি অত শত জানি না, নামও জানি না, আমি একটা নামই জানি, সেটা হচ্ছিল রামকৃষ্ণ। সুতরাং রামকৃষ্ণই আমার জপ মন্ত্র, আমার ধ্যান বস্তু। নরেন এসে বললেন, আজ যা বুঝলাম ঠাকুরের শরীর বেশি দিন থাকবে না, এ বেলা যা চাইবার চেয়ে নিন। কিন্তু নিরঞ্জন ঢুকতে দেন না যে, ঢের হয়েছে, অনেক তোলপাড় করেছে। কেশব সেন বলেছিলেন গ্লাস কেসে তুলে রাখতে, গ্লাস কেসের বাইরে তাকে ফুল দিতে। যে গ্লাস কেস তোমার ভেঙে চুরমার করে দিয়েছে, আর কোনো প্রশ্রয় পাত্র না, শুনব না তোমাদের। আমরা কি করব? ঠাকুর তো করুণায় নিজের থেকে নেমে এসেছেন, তিনিই তো বইয়ে দিয়েছেন অমৃত পশ্বের বন্যা, চৈতন্যের মহাপ্লাবন। ওসব কথায় কান পাততে নিরঞ্জন রাজি নয়। ঢের শুনেছি, যাও, ফিরে যাও, যেতে পারবো না উপরে, দেখা হবে না কিছুতেই। কি একটা কাজে নিরঞ্জন একটু সরে গেল দরজা থেকে, ঠাকুরই সরিয়ে দিয়েছেন, সন্দেহ কি? অন্তরের ব্যাকুলতার কাছে কিসের কি বাধার প্রহারা। নিরঞ্জন সরে যেতেই নরেন ইশারা করল চুনিলালকে, আর অমনি চুনিলাল টুক করে ঢুকে পড়ল একেবারে শটান দোতলায়। পা ছুঁয়ে প্রণাম করল ঠাকুরকে। আসতে দেরি হলো বুঝি? জিজ্ঞেস করলেন ঠাকুর। আমার সব তাতেই দেরি। ধর্মের রাজ্যে, ঈশ্বরের রাজ্যে কোনো দেরি নেই। দেরিতে এসেছো বলে তুমি পাত পাবে না, এ হতে পারে না। তোমার খাবার ঠিক তোলা আছে, তাতে কি? ঠাকুর ইশারা করে চুনিলালকে কাছে ডাকলেন। তুমি কিছু চাও? তুমি কিছু চাও? চাইবি না, চাইবে না, এ কখনো হতে পারে? চাই। বেশ তো, বলো না কি চাইবে? সত্যি কি চাইব? কিছুই মনে এলো না চুনিলালের। কোন চাওয়াটা সেবা চাওয়া? কোন বস্তুর তার তীব্রতম অভাব? কি চাইলে আকাঙ্ক্ষাকে মর্যাদাবান করা যায়? কিছু বুঝে উঠল না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। শোন, কিছুই চাইতে হবে না, শুধু এটেতেই, এই মানে ঠাকুরের শরীর দেখিয়ে বলছে, এটেতেই ভক্তি বিশ্বাস রাখবি, তা হলেই হবে। ঠাকুর নিজের দেহের দিকে সংকেত করলেন। শুধু তোর হবে না, সকলেরই হবে। বলছে শুধু তোর হবে না এমন না, তোরও হবে, সকলেরই হবে। জয় রামকৃষ্ণ। কি আর কি চাই? সাধ্যি কি কলি আমাদের বলি দেয়? যারা আমরা রামকৃষ্ণের আশ্রয় নিয়েছি, কলির সাধ্য নেই আমাদের সেই কলুষিত করার। আমাদের ঠাকুর মা শারদামণিকে কথা বলেছে, বলছে আমার ছেলেমেয়েরা হাজার ধুলো বালি, ধুলো কাদা মাটি ঘাটুক, আমি তাদের মা, আমি তাদের পরিষ্কার করে দেব। কত ঘাটবে? বলছে ওটা আমার ছেলে মেয়ে, কত নোংরা ঘাটবে? কলিতে কত নোংরা আছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যারা বাবা মেনেছে, পিতা মেনেছে, আর মা শারদামণিকে মা মেনেছে, তাদের গা অপরিষ্কার থাকবে? দিনের শেষে ঠিক মা ঘরে নিয়ে আসবে, এনে স্নান দান করিয়ে আবার পড়তে বসিয়ে দেবে। কোথায় পড়তে বসিয়ে দেবে? ঠাকুরের পায়ের কাছে। ঠাকুরের শিক্ষায় আমরা শিক্ষিত হব। শুধু বিশ্বাস, শুধু নাম, আভাসে অনুরাগ, অনুরাগী ভক্তি, অনুরাগী বর্ষ মমনি। পতিত স্থলিত আর্ত ক্ষুদ্ধার্ত যদি হরিকে নমস্কার একবার বলে,
তাহলেই তার সব পাপকে মোচন ঘটে। সূর্য যেমন তমসাকে ও ঝড় যেমন মেঘকে উড়িয়ে নিয়ে যায়, তেমনি হরিনাম সকল দুঃখ কুট ঝটিকা বিদীর্ণ করে। যে কথায় হরি প্রসন্ন নেই সে কথা মিথ্যা, সে কথা অসৎ, সেই কথাই সত্য, সেই কথাই মঙ্গল, সেই কথাই পুণ্য, যে কথায় ভগবানের গুণের কথার বর্ণনা আছে। উত্তম আলোক শ্রীকৃষ্ণের জয়গানী রমণীর ও রুচির ও নিত্য নবীন, আর তাই মানস মহোৎসব। তদেব রমণাং রুচিনং নবং নবং, হরিনামই মানুষের শোকাবন্ন বসন। আবার আরেক দিন রোগশয্যা থেকে উঠে পড়লেন ঠাকুর। লাটু রাখাল নরেন নিরঞ্জন ঠিক করেছে বাগানের মধ্যে ওই যে খেজুর গাছ আছে, শেষ রাতে তারা রস চুরি করে খাবে। ঠাকুর তার টের পেয়েছেন, কিন্তু ওই খেজুর গাছের তলায় যে একটা কালসাপ কি করলেন, উঠে পড়লেন বিছনা ছেড়ে। যে পথ দিয়ে ছেলেরা যাবে সে পথ দিয়ে নয়, অন্য পথ দিয়ে তিনি রওনা হলেন গাছের নিচে। সাপটা তাড়িয়ে দিয়ে আবার এসে বিছনায় নিলেন। যেমন বেগে গিয়েছিলেন তেমনি বেগে চলে এলেন। ওই গাছের নিচে একটা সাপ ছিল, বিষাক্ত সাপ। ঠাকুর গিয়ে ওর তাড়িয়ে দিয়ে আসলো। ওরা তো সাপটা তো বুঝবে না যে এরা রামকৃষ্ণ চেলা, আর রামকৃষ্ণ চেলারা তো জানে না ওখানে সাপ আছে। বোঝা গেল একটা মারাত্মক কাণ্ড ঘটে যাবে। ওই জন্য ঠাকুরের টের পেয়ে অন্তর্জমিত, টের পেয়ে আগের থেকে সাপটা তাড়িয়ে আসলো। এবার তোরা এবার যা, এবার গিয়ে রস খেয়ে কোনো অসুবিধা হবে না। সেই খেজুর গাছটা তোমরা আজও দেখতে পাবে। তার সেই পুরনো খেজুর গাছটা মারা গেছে, তার অংশাবশেষ কাশীপুরে সুন্দর করে বাঁধিয়ে রেখেছে কাছের ঘরে। আর ওই জায়গায় আবার একটা নতুন ওই খেজুর গাছের বীজ দিয়ে আরেকটি খেজুর গাছ সৃষ্টি হয়েছে, সেটা আছে। সাপটা তাড়িয়ে দিয়ে আবার এসে বিছনায় নিলেন। যেমন বেগে গিয়েছিলেন তেমনি বেগে চলে এলেন। তন্দ্রা প্রার্থনার মতো শ্রীশ্রীমা ছিলেন জেগে। তিনি দেখলেন ব্যাপারটা, শ্রীশ্রীমা দেখে নিলেন। এই ঘটনাটা শুধু একমাত্র সাক্ষীকে ছিলেন আমাদের মা জননী শ্রীশ্রীমা, মা শারদামণি। আর ছেলেরা সেই খেজুর গাছেই খুঁজে পায় না। বাগানের প্রতিটা গাছ যাদের চেনা সমস্ত আনাজ কানাজ, তাদেরই চোখের কাছ থেকে গাছ আর উদাও হয়ে গেল। তারা গাছ পাচ্ছে না খুঁজে। ঘুরে ঘুরে সবাই ক্লান্ত, কিন্তু গাছ পাত্তা নেই, গাছের পাত্তা নেই। ভাবা যায়। সবাই বুঝলো এ প্রভুর কৌতুক। সবাই বুঝলো এ প্রভুর কৌতুক। পরদিন পথ্য খাওয়াবার সময় শ্রীমা জিজ্ঞাসা করলেন, কাল রাতে বিছনা ছেড়ে উঠে ছুটেছিলে কোথায়? তুমি দেখেছো বুঝি? ঠাকুর জিজ্ঞাসা করছে মাকে। ঠাকুর তখন বললেন, কি হয়েছিল? তারপর বললেন, অন্তরঙ্গের মতো তুমি যেন এ কথা কাউকে বলো না। বলছে কথা কাউকে বলো না। রামলালকে ডেকে পাঠালেন ঠাকুর। বললেন, এই অসুখ খাজানজি বলবে প্রায়শ্চিত্ত করলো না। তুই 10টা টাকা নিয়ে দক্ষিণেশ্বরে যা, মা কালীকে নিবেদন করে বামুন টামুনদের বিলিয়ে দে। শারদামণিকে কাছে ডাকলেন, বললেন, আমার ইষ্ট কবচ তুমি নাও, তোমার কাছে রেখে দাও। না, অন্তরে হাহাকার করে উঠলেন শ্রীমা, তোমার জিনিস তোমার কাছে থাক। বলা বৃথা। ঠাকুর বাহু থেকে খুলে ফেলেছেন ইষ্ট কবচ, শ্রীমার হাতে সঁপে দিয়েছেন। তবে কি মহাপ্রস্থানের আর দেরি নেই? চলে যাবেন বলেই কিছু দেহে
আর ইষ্টকবল রাখতে চাচ্ছেন না? আমি আর তবে কি করতে পারি? কাঁদতে পারি মনে নিরালায়। প্রভু তুমি শোনো, তুমি বিধান করো, তুমি আমাকে অবসন্নতা হতে দিও না। দ্রৌপদী খেয়ে দেয়ে সুখাসীন হয়েছে। অসুত শিষ্য নিজে দুর্বাস্য কাম্যকে বনে এসে উপস্থিত। আতিথ্য গ্রহণে নিমন্ত্রণ করল যুধিষ্ঠির, আহ্নিক সমাধান করে আসুন। সশিষ্য স্নান করতে গেল দুর্বাসা। দ্রৌপদীর মাথায় আকাশ ভেঙে পড়ল, এত লোককে খাওয়াবো কি করে? অনন্য পায় হয়ে দ্রৌপদী কৃষ্ণকে ডাকতে লাগলেন, হে বাসুদেব, হে জগন্নাথ, হে প্রাণনাথ, হে বিপন্ন পাল, হে পরাৎপর, হে সর্বসাক্ষী পরাধস্য, আমাকে রক্ষা করো। হে শরণাগত বৎসল, নীলোৎপল শ্যামদল পদ্মায় দুঃশাসন থেকে যেমন একদিন মুক্ত করেছিলে, আজ আবার এই সংকট থেকে পরিত্রাণ করো। হে সখা, হে প্রাণনাথ গোবিন্দ। ভক্তবৎসল কৃষ্ণ পার্শ্ব সাহিনী রুক্মিণীকে ত্যাগ করে চলে এলেন। তড়িৎ গমনে প্রণাম করে দ্রৌপদী বললেন তাকে দুর্বাসার কথা। কৃষ্ণ বললেন, দ্রৌপদী, আমি অন্তত ক্ষুধিত, আমাকে ভোজন করাও। খুব মজা না? যে বিপদের জন্য কৃষ্ণকে ডাকা, সেই বিপদ তো কৃষ্ণই আবার দেখো বলছে। দুর্বাসা মুনিকে নিমন্ত্রণ করেছে যুধিষ্ঠির তার দল নিয়ে, তারপরে যদি স্নান করে আসেন আমি গিয়ে বাড়িতে খাবার ব্যবস্থা করছি। এদিকে তো খাবারের কোনো আয়োজন নেই। এই কথা শুনে দ্রৌপদী তো মাথায় হাত দিয়ে বসে আছে। এসো এসো, আসো বসো। ঠাকুরের রামকৃষ্ণ পাঠ হচ্ছে। কেন তখন কী করছে? তখন কী করবে? একমাত্র কৃষ্ণকে, গোবিন্দকে স্মরণ করছে। গোবিন্দ আসো, তুমি যেমন আমাকে আমার ওই দুর্যোধনের আশ্রবাদে দুঃশাসনের হাত থেকে বাঁচিয়েছিলে, এবারও তুমি আমাকে পরিত্রাণ করো দুর্বাসা মুনির হাত থেকে। কেন? দুর্বাসনে আমি কী খেতে দেবো? ও খুব রাগী, খুব মুনি, অভিশাপ করে বসবে আমাকে। কৃষ্ণ বলছে, সব শুনে টুনে বলছে ঠিক আছে, আমিও খুব ক্ষুধিত, আমারও খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। বোঝা গেল কৃষ্ণ লীলা দেখো। আচ্ছা, বলছে দ্রৌপদী, আমি অন্তত ক্ষুধিত, আগে আমাকে ভোজন করাও। লজ্জায় আধমুখ হয়ে বলো দ্রৌপদী লজ্জায় মুখ ঢেকে ফেলল। কাতর কণ্ঠে বললে, আমার ভোজন পর্যন্ত থালা অন্নে পরিপূর্ণ থাকে, কিন্তু আজ আমার খাওয়া হয়ে গিয়েছে, কিছু নেই আর থালাতে। দ্রৌপদী বলল, আমি তো লাস্টে খাই, আমার থালা পরিপূর্ণ থাকে, কিন্তু আর থালাতে কিছু নেই। বসুদেব বললেন, আমি খুব ক্ষুধায় অন্তত পীড়িত, এখন কি পরিহাস করা চলে? পরিহাস করা উচিত? শিগগিরই সেই থালা এনে আমাকে দেখাও। দেখো ভগবানের লীলা। আমরা ভগবানকে তো বললো যে আমার ঘরে কিছু নেই, দুর্বাসা মুনি হাত দিয়ে আমার পাঁচজন ডেকেছে, আবার খেতে চাইছে। এখানে তো পরিহাস কে করছে? কৃষ্ণ তো করছে না, এরকম লাগে না? না, কৃষ্ণ উল্টো দ্রৌপদী করছে, পরিহাস পরে করবো, আমার খেতে দাও, তুমি খাওয়া গেছো জানি না, আমার দাও। ওই থালাটা কোথায়? যে থালাটা তুমি খেয়েছো সে এ তো থালাটাও নিয়ে আসো। সাংঘাতিক কথা। শিগগিরই এনে আমাকে দেখাও। তখন দ্রৌপদী আর লজ্জা কোনো কিছু না করে আর কি বসুদেবকে সেই থালাটা এনে দিলেন। এতে
ভীম ফাইনালে দেখালো থালার কণ্ঠে কিঞ্চিত সাকান্ন সংলগ্ন ছিল। থালার পাশে কানায় একটা ভাত একটা শাক লেগেছিল, সাকান্ন বলা হচ্ছে। বাসুদেব তা খেয়ে কৃষ্ণাকে বললেন, দ্রৌপদীর একদম কৃষ্ণা, ভগবান দ্রৌপদীর কৃষ্ণকে গোবিন্দ বলে রাখত, আর গোবিন্দ দ্রৌপদীকে কৃষ্ণা বলে রাখত। বলছে কৃষ্ণাকে বললেন, এতে ভীষ্ম আত্মা প্রীত ও পরিতুষ্ট হোক। বলছে হাতে নিয়ে প্রার্থনা করছে। এই জন্য আমাদের রামকৃষ্ণ মিশনেও আমাদের খাবার সময় প্রার্থনা হয়। এই যে শিক্ষা আমাদের, সেই ভগবানের শিক্ষা, তারপর যুগেও তাই ভগবান নিজে করেছে, নিজে আচরণ। তখন শ্রীকৃষ্ণ নিজে বলছেন না গীতাতে, যে নিজের জন্য অন্ন পাক করে সে পাপ ভক্ষণ করেন, যে আমাকে নিবেদন করে খায় সে প্রসাদ খায়। তাই ভগবান নিজেও আচরণ করছে। সেই ওটাকে তুলে নিয়ে ওই একটা ভাত, একটা কণা, একটু শাক লেগে রয়েছে, ওটা নিয়ে ভগবান প্রার্থনা করছে। কী প্রার্থনা করছে? এতে বিশ্ব আত্মা, এই বিশ্বের যত আত্মা আছে প্রীত ও পরিতুষ্ট হোক। বোঝা গেল? তা আমরা যদি এরকম খাওয়ার সময় যদি বলি, হে ভগবান তুমি খাও বলে যদি আমরা যদি প্রসাদটা নিই, তাতেও হয়, কারণ আমরা ভগবানের প্রসাদ খাচ্ছি। এত যদি নাও ভাবি যে সবার এরকম যদি নাও বলতে পারি, সবার খাওয়া হোক, যদি নাও বলতে পারি যে আগে ভগবান খেতে পারি, ভগবান খেলে সবার খাওয়া হয়ে গেছে, তখন তো আমি প্রসাদ খেলাম। ভীমকে বললেন, যাও ব্রাহ্মণদের ডেকে আনো। এবার কৃষ্ণ বলছে যাও, এবার ভীমকে বলছে এবার যাও ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসো। দেব নদীতে স্নান করতে দুর্বাসা ও তার শিষ্যরা, দেব নদীতে তারা স্নান করতে নেমেছে, স্নান করে তারা খেতে যাবে। ভীমসেন ডাকতে এলো। দুর্বাসা বললে, আমাদের আর খেয়ে দরকার নেই, পেট ভরে গিয়েছে। পেট ভরে গিয়েছে। হ্যাঁ, এবার ঢেকুর তুললো, উগার তুললো, যে ঢেকুর বলে না আমার উগার তুলতে লাগলো সকলে। বললে, আমাদের জন্য আর রাঁধতে হবে না, পাক ক্রিয়া বন্ধ করো। বলছে আমাদের জন্য আর রাঁধতে হবে না। রাঁধতে কি? হ্যাঁ, রাঁধা তো জায়গায় নেই, সে তো দুরস্ব বেশি জানে না। বলছে আমাদের জন্য রাঁধতে হবে না, আমাদের পেট ভরে গেছে। বৃথা পাকের জন্য হয়তো অপরাধী হলাম, পাণ্ডবের কোপ দৃষ্টিতে আমরা না ভরসাত হয়ে যাই। এবার দিবস বলছে আমি তো সবাইকে ভরসা করি, এবার ওদের না ক্রোপ দৃষ্টি হয়। ব্রতধারী তপস্বী সদাচারত নারায়ণ পরায়ণ পাণ্ডবেরা প্রধানভৃত হলে আমরা তুলোর মতো পুড়ে মরব, অতএব শীঘ্র পালাই চলো। তার শিষ্যতে বলছে চলো শীঘ্র পালাই। পাঞ্চাল কুমারী, ভয় নেই, বললেন কৃষ্ণ, যারা ধর্মের অনুগত তারা কখনো অবসন্ন হয় না। বোঝা গেল? এই কথাগুলো সর্বদা যে কোনো পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করে, যে কোনো পরিস্থিতি, ভালো মন্দ সবসময়। বোঝা গেল? যেদিন ভালো লুচি ছোলার ডাল হয়েছে সেদিনও ঠাকুরকে নিবেদন করে খাও, আর যেদিন সাকান্ন হচ্ছে সেদিনও নিবেদন করে খাও। ভালো মন্দ এসব বিচার যেন কখনই না, সবসময় যেন ভালো, সবসময় ভালো। লুচি ছোলা ডাল হলেও ভালো, সাকান্ন হলেও ভালো, সবসময় ভালো। কারণ তাকে প্রসাদ দিয়েছি, সে খেতে পারলে আমি খেতে পারবো না কেন? এইভাবে যদি সংসার করি তাহলে আমাদের সংসারের খুব তাড়াতাড়ি আমাদের ঈশ্বর লাভ হয়, জ্ঞান লাভ হয়, চৈতন্য লাভ হয়। ঠাকুর বললেন, সেখানে সন্তোষ করলেই সকলেই সন্তোষ। বলছে সেখানে যেখানে সন্তোষ করলে ভগবান প্রীত তো সব প্রীত। বোঝা গেল? আমরা পুজো দিই কেন? পুজো দেওয়া যেন একটা কাজ না হয়, এই সরে যাও আমার পুজো দিতে হবে, আমার এখন দেরি না। তোমার সংসারে তো এই সংসারে যা কিছু দেখছো, এই সংসার তোমার রচনা নয়, তোমার ভেতরে যে বৃত্তিগুলো এসেছিল সেই বৃত্তিগুলো তার দেওয়া। চণ্ডীতে পরিষ্কার বলছে না, বৃত্তি রূপে সহস্রিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। বৃত্তি রূপে তিনি, তোমার ভেতরে যে বৃত্তিগুলো আসছে, ধরো তুমি চাউমিন খাবে, এই বৃত্তিটা তিনি দিয়েছেন। বোঝা গেল? এবার ধরো তোমার ভেতর বৃত্তি এসছে, তোমার জন্য তোমার মা ধরো
তোমার চাউমিন রান্না করছি, তোমার মা যদি ভাবে আমি বিউটিকে চাউমিন রান্না করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা ভুল ভাবনাও নয়, সে তো বিউটিকে চেনে। কিন্তু আখের কিন্তু বিউটির ভেতরে যিনি বসে বৃত্তিটা তুললো, সে যখন বিউটি তো জানে না, বিউটি জানে আমি খাচ্ছি চাউমিন। যখন বিউটি বলবে আহ দারুণ চাউমিনটা রান্না করছে তো মা, তখন ওই মায়ের রান্নাটা ভগবানই পেল। কিন্তু যদি এখানে ভক্তের সংসার হয়, তখন কি করবে, চাউমিনটা বিউটি বলেছে, বিউটি মা কী করবে, আগে চাউমিনটা করে ঠাকুরের দিকে থালাটা তুলে ধরবে ওই রান্নাঘরে বসে। ওই জন্য দেখবে যারা আমরা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমাদের রান্নাঘরে বা ডাইনিং টেবিলে আমাদের মা সারদামণির ছবি আছে, পা ছাড়ানো ছবি। মা কেন আমরা রাখি, কেন আমরা মায়ের গৃহীত। আমার মা একটা ব্যাপার আছে, মা কী করতো, ওই ছেলে মেয়েদের খেতে দেখতো, তাদের যাতে কোনো সময় অসুবিধা না হয়। মা বসে বসে বলতে, ওর পাতে একটু দই দে রে, ওর পাতে একটু ঘি দে রে, ওর পাতে একটা আলু সেদ্ধ দে রে। কী করে বুঝতো, খাওয়া দেখে বুঝতো যে ওর একটু আলু সেদ্ধ হলে ভালো হতো। কিন্তু সবাই কিন্তু আবার আলু সেদ্ধ বলছে না, যাকে আলু সেদ্ধ লাগবে তাকে আলু সেদ্ধ বলছে, যার আবার ঘি লাগবে তাকে ঘি বলছে। এগুলো বুঝতে হবে। তাই সংসারে সবাইকে সব রকম দেবে না। তোমাকে হয়তো দেখা গেল একটা সুন্দর রূপোর খাট দিল, আবার এনাকে দেখো লোহার খাট দিল। দেখা গেল এনাকে রূপোর খাট দেয়নি কেন, তারও কারণ থাকতে পারে। আবার তোমাকে লোহার খাট দেয়নি কেন, এরও কারণ থাকতে পারে। তাই সব কিছু তার থেকে সৃষ্টি, সব কিছু তার থেকে রক্ষা পাচ্ছে, পালন হচ্ছে, আবার তার হাত থেকে ধ্বংস হচ্ছে, প্রলয় হচ্ছে। তাই ঠাকুর বললেন, যেখানে সন্তোষ করলেই সকলের সন্তোষ। মূলে জল সেচন করো, শাখায় পল্লবে কে জল দেয়। গোড়ায় জল পেলেই বৃক্ষ পল্লবিত, কুসুমিত ও ফলান্বিত হয়ে উঠবে। সুন্দর কথা না? ডাক্তার সরকার বলছে ঠাকুরকে দেখিয়ে, ইনি যা বলেন তা অত অন্তরে লাগে না কেন? ওর সব ধর্ম দেখা আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব সব ইনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবে চাকটি বেশি হয়। একটা চাক, মধু চাক বেশ কখন হয়, সব ফুলের মধু যখন এক জায়গায় জমা হচ্ছে, চাকটা বেশ বড় হয়। যত মত তত পথ। কে বলতে পারে যে সব মত আচরণ করেছে, সব পথ বিচরণ করেছে, সব পথেই পৌঁছেছে, সব পথ দিয়ে পৌঁছে গিয়েছে ঈশ্বরে, সব পথে হেঁটে সেই চূড়ান্তকে স্পর্শ করে ফিরে এসেছেন আমাদের জন্য। ছেড়ে যাওয়াতেই ঈশ্বর, ফিরে আসা তো ঈশ্বর। সন্ন্যাসেও ঈশ্বর, সংসারেও ঈশ্বর। যেখানে থাকো সেখানেই রামের অযোধ্যা। যেখানে রাম রাম হয় সেখানেই অযোধ্যা। অযোধ্যা একটা জায়গার নাম। তোমার বাড়িটা যদি অযোধ্যা রাখো, তাহলে তোমার বাড়িটা কী যাবে? অযোধ্যা। তাই আজ এই দিনে, শুভ দিন আজকে, এই শুভ দিন কেন আমাদের ভগবান মহাসমাধি লাভ করেছেন এই দিনে, 27শে মে। অনেকের কাছে দুঃখের, কেন দেহটাকে দেখতে পাবো না, তাই তো। কিন্তু সত্যি সত্যি যদি আমরা ভক্ত হতে পারি, তাহলে আমাদের দুঃখ করার জিনিস নয়, আমরা আনন্দ করব। কেন তিনি যখন মহাসমাধি হয় সকলের মধ্যে মিশে যান। বলছেন সর্বভূতেষু সংস্থিতা নমতস্যৈ 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 নমো নমো। তিনি সকলের মধ্যে। তখন বোঝা গেল কি বললাম? তুই এখন আমাকে শরীর আছে, অবশ্যই শরীরটা দরকার আছে, তুই মন চাইলে তুই ভাইকে দেখতে আসতে পারছিস। কিন্তু যখন শরীরটা থাকবে না তখন আরও সহজ, তুই ঘরে বসলেই তুই টের পাবি তোর ভেতরে আমি আছি, এখনও তোর ভেতরে আমি, কিন্তু তুই টের পাচ্ছিস। ঠিক তেমনি যখন অবতার পুরুষ আসেন, ভগবান যখন দেহ ধারণ করে আসেন, তিনি খুব কাছের হয়ে যায়, তাকে দেখলে বোঝা যায় এ যেন কবেকার আমার চেনা। বোঝা গেল?
ঠিক তার জন্য আজকে এই দিনটা আমরা কিছুটা সময় কাটালাম তাকে নিয়েই। আজ আমি ঘোষণা করছি তোমাদের কাছে এই বাড়িটার নাম, যেহেতু বাবার নাম তো বাবার বাড়ি, বাবার কাছ থেকে অনেক আগেই পারমিশন নিয়ে নিয়েছি আমি, যে বাবা এই বাড়িটার নাম আমি ঠাকুর বাড়ি রাখবো। এই বাড়িটার নাম ঠাকুর বাড়ি। ঠিক আছে, সবার পছন্দ হয়েছে? এই ঠাকুর বাড়ি রাখবো। তোমারই সম্মতি আছে? বাবা মায়ের সম্মতি দিয়েছিল অনেক আগে, তাই আজকের এই দিনে এই বাড়িটার নাম ঠাকুর বাড়ি রাখলাম। বোঝা গেল? এটার আর সত্যরঞ্জনের বাড়ি রইল না, সুব্রত বাড়ি রইল না, সমু বাড়ি রইল না, এটা হলো ঠাকুর বাড়ি। সবার এই বাড়িতে আসার অধিকার আছে, সবাই এসে থাকবে। কিন্তু এসে কি করবে? লুচি খাবে? হ্যাঁ, লুচি খাবে। ঠাকুরের প্রসাদ যখন দেবে, ওই লুচি যদি ঠাকুরের প্রসাদ দেয় তাহলে ওই লুচিটা খাবে। আর পাপিয়া যদি বলে যে আসো লুচি খেয়ে যাও, তুমি ঠাকুরকে দিয়েছো না, তুমি তোমার জন্য ভেজেছিলে। আজ থেকে ঠাকুর, এখানে ঠাকুরের কথা ছাড়া অন্য কথা আর বলা উচিত হবে না আমি মনে করি। তাই আসো। তাই সন্ন্যাসেও ঈশ্বর, সংসারেও ঈশ্বর, যেখানে থাকো সেখানেই রামের অযোধ্যা। তাই এটা যদি ঠাকুর বাড়ি মানে ঠাকুর বাড়ি হয়ে গেল। তাই তোমার বাড়িটা যদি অযোধ্যা দাও, তোমার বাড়ি কোথায়? অযোধ্যা। তাহলে অযোধ্যায় কী হবে? রাবণের নাম তো হবে না, রামের নামই হবে। তাই রাম নাম করতে হবে, রামকৃষ্ণ নাম করতে হবে। যেহেতু এখানে রামকৃষ্ণ নামটাই হয়, তাই এটা ঠাকুর বাড়ি হবে। কেন রামকৃষ্ণ নামকে কেন ঠাকুর বাড়ি হলো তার তাৎপর্য আমি তোমাদের কাছে বলে দিচ্ছি। যদি কেউ জিজ্ঞাসা করে হঠাৎ করে ঠাকুর বাড়ি কেন নাম হলো, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যত মত তত পথ। আর এই বাড়িতে এসে যে কোনো ধর্মের লোক আসতে পারে, তাই না? আমি যতদিন ধরে এখানে পাঠচক্র খুলে বসেছি, আমার গুরুর ইজ্ঞাতে একটা কথা শোনা হয়, সবাই গুরুকে ধরে রাখো, যে যার ধর্মে আছো, মতে আছো, পথে আছো, কিন্তু আন্তরিকতার সাহায্যে। এই কথাটা আমি বলি না, আমার ঠাকুর আমাদের শিখিয়েছে। তাই শুধু তো শেখালে হবে না, আমাকেও শিখতে হবে আর আমার আচরণে আনতে হবে। আমার ব্যবহারে যদি থাকে না না ও কায়েতের মেয়ে, ও ব্রাহ্মণের মেয়ে, ও মুচির মেয়ে, ও চণ্ডালের ছেলে, এক জায়গায় কেন বসেছে, আমি বলবো বসবে, ঠাকুর রামকৃষ্ণের নাম করবে, এটা আমাদের ঠাকুর রামকৃষ্ণের শিক্ষা। আর সংসারী আমরা যেটায় সেটাই যেতে পারি, যেখানে ঈশ্বরের নাম হবে। আমরা সব জায়গায় গিয়ে কান পাততে পারি, মাথাও ঢোকাতে পারি, প্রসাদ খেয়ে চলে আসতে পারি। তাই আজকে এখানে রাখি, বৃষ্টি বদলের দিন। জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়। না ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
बलभक्तादि श्री श्री भगवान की जय। संघ जननी श्री श्री गुरु माँ की जय। इंटरनेशनल वेदांत सोसाइटी की जय। जय श्री श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय काली माई की जय। जय राजा महाराज जी की जय। जय सवार मालिक एकजन की जय। जय सवार मालिक एकजन की जय। जय ठाकुर बाड़ी की जय। जय बेलूर धाम की जय। বাবা তোদের ঘরে একদিন পাচ্ছে সেইটাই বৃন্দাবন খুব ভালো।